হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে, যে দিদিভাই ঘরোয়া পদ্ধতিতে তুমি কিভাবে তোমার পিরিয়ডটাকে ঠিক করেছিলে সেটা তুমি বলো। তো দেখো, পুরোপুরিভাবে যে আমি ঘরোয়া পদ্ধতিতে পিরিয়ডটাকে ঠিক করেছি সেটা কিন্তু না, তার সাথে সাথে আমার মেডিসিনও চলছিল। হ্যাঁ, তার সাথে সাথে আমি এই টিপসগুলো ফলো করেছি ঘরোয়া পদ্ধতিতে, আর তোমরাও এগুলোকে করতে পারো। আর শুধু পিরিয়ডই ঠিক করে না এই টিপসগুলো, এই টিপসগুলো কিন্তু প্রেগনেন্সি আনতেও অনেকটা সাহায্য করে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে ফার্স্ট একটা যেটা বলবো সেটা হচ্ছে পিরিয়ডটাকে রেগুলার করার জন্য যেই রেমেডিটা বলবো ওটা তোমরা ট্রাই করতে পারো। সেটা হচ্ছে তোমরা রাত্রিবেলা মেথিটাকে জলে ভিজিয়ে রাখতে পারো। মেথি আর দারচিনি যেটাকে বলে, দারচিনি আর মেথি তোমরা সারা রাত জলে ভিজিয়ে রাখবে। পরের দিন সকালবেলা ওটাকে ছেঁকে জলটা খাবে। ওটা একটা তোমরা জিনিস করতে পারো। 2 নম্বর করতে পারো, সকালবেলা উঠে তোমরা আদা দারচিনি চা বানিয়ে খাবে। আদা দারচিনির চা উষ্ণ উষ্ণ গরম যখন থাকবে ওই জলটাকে তোমরা ছেঁকে আর কি খেয়ে নেবে। ওটাতে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু আমাদের ওভুলেশনের জন্য খুবই হেল্প করে। আমাদের এই আদা আর দারচিনি যে চাটা আছে এটা আমাদের ওভুলেশনকে, যদি মেডিসিনও তোমরা খাও তার সাথে সাথে যদি তোমরা এই টিপসটাও ফলো করো না, তোমরা কিন্তু রেজাল্ট খুব ভালো পাবে। যেটা আমি পার্সোনাল নিজে করেছিলাম, তাই তোমাদেরকে সেটা বলবো। আরেকটা যেটা আছে, যেটা তোমরা পিরিয়ডটা যাদের আর কি অনেকটা ডিলে হয়ে যায়, এই ড্রিঙ্কটা যদি তোমরা করো তো পিরিয়ডটা কিন্তু একদম জাদুর মতন চলে আসবে। তোমাদের সেই ড্রিঙ্কটা বলছি আমি। সেটা হচ্ছে যেটা আমরা সবজিতে আর কি ফোড়ন দিই, যে জিরেটা, সাদা জিরেটা, ওই সাদা জিরে মৌরি, হ্যাঁ সাদা জিরে মৌরি আর হচ্ছে কাঁচা হলুদ একটু থেতো করে নেবে। তার সাথে আদাও থেতো করে এটার একটা মিক্সচার বানাবে, মানে এটা একটা ফোটাবে জলটাকে ফুটিয়ে এটাও ছেঁকে যদি তোমরা এটা নিয়মিত সকালবেলা খালি পেটে যদি তোমরা খাও তাহলে দেখবে তোমাদের পিরিয়ডটা একদম, যদি লেট করেও আসে এটা যদি ড্রিঙ্কটা কিছুদিন নাও তাড়াতাড়ি চলে আসবে তোমাদের পিরিয়ডটা। তো এই ছিল আমার ঘরোয়া কিছু টিপস, ঠিক আছে? তার সাথে সাথে কিন্তু তোমরা হেলদি খাবার দাবার খাবে, আর ফাস্ট ফুডটাকে একদম অ্যাভয়েড করে চলবে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। তার সাথে সাথে যোগা কিন্তু মাস্ট তোমরা করবে। তোমরা প্রচুর সবাই কমেন্ট করছো, দিদিভাই আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না। আমার সত্যি খুব কষ্ট হয় যখন তোমাদের এই ভিডিও মানে কমেন্টগুলো দেখি আমি। আমার কাছে যদি সেরকম কিছু উপায় থাকতো তোমাদেরকে আমি বলতাম খেতে, তাহলে তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যেত। কিন্তু সত্যি বলতে তোমাদেরকে একটু খাটতে হবে, একটু অপেক্ষা করতে হবে। কেউ কিন্তু তোমরা ধৈর্য হারাবে না। একসময় আমার নিজের মনে হতো যে আমিও হয়তো পারবো না, আমিও গিভ আপ করে দিয়েছিলাম। কিন্তু আমি যখন পেরেছি তোমরাও কিন্তু অবশ্যই পাবে। তো কেউ কখনো স্যাড হবে না, আপসেট একদম থাকবে না, সবাই পারবে। আর সবাই প্রতি মাসে কিন্তু টেনশন ফ্রি থাকবে। একদমই ভাববে না যে এই মাসে আমি প্রেগনেন্সির জন্য আমরা রিলেশন রাখছি, প্রেগনেন্সির জন্য এই খাবার খাচ্ছি, প্রেগনেন্সির জন্য মেয়েটা খাচ্ছি। এটা একদম মাইন্ড থেকে একদম আউট করে দেবে। নর্মালভাবে এটা একটা, তোমরা যেমন খাবার দাবারটা খাবে ডেলি লাইফস্টাইলের সাথে অ্যাড করে নেবে, সেটা তোমাদের মেন্টালিটিটাও চেঞ্জ করে নেবে। যে এটা ভাববেই না কখনো যে আমি এই মাসে আমার মনে হয় প্রেগনেন্সি আসবে, এই মাসে আমার পিরিয়ডস আসবে ওরকম টাইমে, এগুলো একদম ভাববে না, ঠিক আছে? তো এটুকুই বলা, টেনশন একদম ফ্রি থাকবে, একদম স্ট্রেস দেবে না, একদম স্ট্রেস বডিতে দেবেই না। তাহলে কিন্তু স্ট্রেসের জন্য কিন্তু খুব ভালো ভালো জিনিস হয়ে কিন্তু ঘেটে যায়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম অনেক সময় যে যে মাসে ধরো আমার কনসিভ হওয়ার কথাও ছিল, অনেক কিছু আমি করছি নিজের বডিতে, অনেক কিছু করছি, তা সত্ত্বেও আমি প্রচুর স্ট্রেস। হ্যাঁ, মানে শরীর খারাপের পিরিয়ডসের আগেই আমি 7-8 দিন আগের থেকেই আমার বডিতে আমি খুব নোটিস করছি আমার বডিতে এটা হচ্ছে ওটা হচ্ছে, এবার আমার কনসিভ হবে কি না। এই স্ট্রেসগুলো কিন্তু তোমার হওয়া জিনিসগুলোকেও কিন্তু খারাপ করে দেয়। তো তোমরা স্ট্রেস একদম নেবে না, স্ট্রেস ফ্রি থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এটাই। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার পিরিয়ডসের আগে যে সিমটমগুলো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমি, সেই ভিডিওতে তো আমি একটা স্টোরি হিসাবে বলেছি তোমাদেরকে। তোমরা হয়তো অনেকে গুলিয়ে ফেলেছো, দিদিভাই অনেকে কমেন্ট করছো যে আমার এইটা হচ্ছে, এই পেনটা হচ্ছে, তোমার এই পেনটা কতদিন ছিল না ছিল। তো আমি একটা ভিডিওতে আমার যে কটা সিমটম মানে বডিতে হয়েছিল প্রত্যেকটা সিমটম গুনে আমি এক্স্যাক্ট একদম ডিটো লাইন টু লাইন তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো।
তোমরা একটু ওয়েট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।